হযরত আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে দুজান করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে সকলে উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে ইকতিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকর আদায় করছি সরকার মদিনা আকা মাওলানা জাহানের বাদশা নবী দুলহা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি পাক চরণে কদমে মহব্বত নিয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে আমরা করি ইকতিবার দুরুদের হাদিয়া নজরানা পেশ করতে পেরেছি। একবার শুকর আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে মাস আমাদের কাছে তশরিফ এনেছেন, যে ছাদ চলমান অবস্থায় আমরা একটি বাক্য বলতে পারি এটা ঈদে মিলাদুন নবীর ছাদ। কিসের ছাদ? মিলাদুন নবীর ছাদ। এটা সকল মুমিন নরনারী সবাই সংক্ষেপে বলা থাকে মিলাদুন নবীর ছাদ কি হয়েছে? তো হয়েছে সবাই আনন্দ। খোদার কুল কায়নাতের মধ্যে সারা জাহানের মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন খোদার সৃষ্টি নাই খুশি হয় না, ঠিক না? একমাত্র দুইটি জাত খুশি হয়নি। এক নম্বর হচ্ছে ইবলিস। এক নম্বর কে? ইবলিস। আর দুই নম্বর হচ্ছে যারা নবীর দুশমন, ওই সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো তারা কি হয়নি? খুশি হয়নি। আর সারা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো জিনিস আছে, আল্লাহর সৃষ্টি আছে, তরুলতা, কণা, আলো, যা খোদা সৃষ্টি করেছে বান্দার খেদমতের জন্য, বান্দার উপকারের জন্য, সমস্ত জিনিস আল্লাহর সৃষ্টি। রবিউল আউয়াল শরীফের মাস উদিত হওয়ার সাথে সাথে সবাই আনন্দ। এমন কি কিতাবে আছে যে মুসলমানের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ নবীর মহব্বত আছে, ওই বান্দার কলব পর্যন্ত ঢেউ ফেলে নবীর আনন্দের মধ্যে ঢেউ। রবিউল আউয়াল শরীফ মাস আসলে বোঝা যায় কার ঈমান দুর্বল, কার ঈমান সবল। এটা কিছু করতে হয় না, রবিউল আউয়াল শরীফ মাস আসলে বোঝা যায়। যার কাছে কোনো সম্বল নাই, একেবারে গরিব মানুষ, উনিও চায় রবিউল আউয়াল শরীফে আমার নবীর আগমনের উদযাপন করতে, নিজে যেখানে থাকে বা নিজের বাড়িতে একটা ছেলেমেয়েদেরকে বলে নিয়ে মিলাদ করার জন্য। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন তো মিলাদের নবী কত ভাবতেছি না, বড় করে আমার ছেলেমেয়েদেরকে নিয়ে হলেও আমার ঘরে আমার বাসভবনে নবী পাক সাল্লাল্লাহু সাইয়্যিদুল আখলাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহব্বত দিয়ে একটু মিলাদ করি। এরকম করেন নাকি? আজকে আমি আলোচনা করব এই মিলাদুন নবীর জুলুস। আজকে আপনাদের এই হাটগড়িতে এই কয়েকটা মসজিদ মিলে, মসজিদটা মিলে একটা কি হবে? জুলুস হবে। সবাই অংশগ্রহণ করবে, আমরা থাকবো ওখানে। ভাই আসলে যারা রহমতুল্লাহ বাজার গেট আমরা অবস্থান করবো, পশ্চিম দিকে আসবেন সবাই, হাটগড়ি দিকে গিয়ে সমর্থন হবে। যাই হোক, আগামী শনিবার ঈদে মিলাদুন নবী। আগামী শনিবারের পর শনিবার কি? ঈদে মিলাদুন নবী। তো কার মিলাদ হবে? হায়াতুন নবী। যে নবীর উপর আমরা ঈমান এনেছি, কালমা পড়েছি, ওই নবীর কি? মিলাদ। আজকে আমি আলোচনা করব এই সারা পৃথিবীর জমিন সৃষ্টি করার আগে। কি বললাম? সারা পৃথিবী জাহান থামা
কিছুর পূর্বে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করে রেখেছেন, কিভাবে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন, এই সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে অনেক জিনিস দেখা যাচ্ছে, ঠিক না? অনেক জিনিস দেখা যাচ্ছে, খোদার মখলুক সৃষ্টি দেখা যাচ্ছে। স্রষ্টা সৃষ্টি করেছেন, মালিক রব্বুল আলামিন তৈরি করেছেন। কোন জিনিসটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন এই নিয়ে আলোচনা করব। কোরআন পাকের একটি আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এটা হচ্ছে 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের সূরা হাদীদ 3 নম্বর আয়াতে কারিমা। এখানে বলা হয়েছে হুয়াল আউয়াল। আউয়াল মানে কি? প্রথম। আউয়াল মানে প্রথম, ওয়াল আখির শেষ, ওয়াল যাহির প্রকাশ্য, ওয়াল বাতিন গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সবকিছু জানেন। তিনি সবকিছু জানেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সবকিছু জানেন। তো এই আয়াতে কারিমার মধ্যে কার কথা বলা হয়েছে? হযরত মুফাসসির মুহাদ্দিস আশিক রাসূল হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার অনেক কিতাব আছে। কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুওয়া। ওই কিতাবের একটা ভূমিকা আছে, মুকদ্দমা আছে। তো ওখানে লিখেছেন উনি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ কি রয়েছে এবং আল্লাহর প্যারা নবী সরকার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাত রয়েছে, নবীর প্রশংসা রয়েছে এই আয়াতের মধ্যে। প্রথমে হামদুলিল্লাহ তাআলা আল্লাহর হামদ সানা সিফত ওয়ার তারিফ বলেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে বলেছেন যে নবীর কারণে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, ওই নবীর আলোচনা, ওই নবীর নাচ, নবীর প্রশংসা এই আয়াতের মধ্যে বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়াতে যখন কিছু সৃষ্টি করে নাই, আল্লাহ একা একা। আল্লাহ কি একা? তো আল্লাহ একা হলো, ইচ্ছা হলো আমি আল্লাহকে প্রকাশ করতে হবে। কি করতে হবে? আমি আল্লাহ যে একজন আছি এটা কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো প্রকাশ করতে হলে নিজের আপন মানুষ লাগে। কি লাগে? নিজের আপন মানুষ লাগে। নিজের আপন মানুষ যতটুকু প্রকাশ করবে অন্য মানুষ করবে। তো আল্লাহ ইচ্ছা করলে আল্লাহকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ নিজের আপন নূর হতে নিজের হাবিব বানালেন। সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। নিজের হাবিবকে বানালেন, নিজের আপন নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মুহাম্মাদা, কুনি মুহাম্মাদা, হয়ে যাও হে নূর, তুমি হয়ে যাও মুহাম্মদ, তুমি হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ আমার নবীকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আল্লাহর যেভাবে মন চায়, যেভাবে ইচ্ছে সেভাবে, এটা আল্লাহর ব্যাপার। সৃষ্টি করে কিতাবের মধ্যে অনেক রাওয়ায়াত আছে, বিভিন্ন ধরনের রাওয়ায়াত আছে। হযরতে আব্দুর রাজ্জাক ওনারও কিছু রাওয়ায়াত আছে।
আমি যেটা থেকে বলছি पढ़ने के बाद क्या होगा किताब পেয়েছি मौलाना आशिक अलाही बलद शहर रहमतुल्लाह अलैहि किताब